This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুলতলির মইপিঠে ফের বাঘের আতঙ্ক। লোকালয়ে বাঘের পায়ের ছাপ। দুটি বাঘ ঠাকুরান নদী পেরিয়ে গ্রামে ঢুকে পড়েছে এমনটাই দাবি করছেন স্থানীয়রা। গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গলের পাশে বাঘের পায়ের ছাপ দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকার সাধারণ মানুষ এখন আতঙ্কিত। প্রচুর মানুষ আজকে বিশেষ করে মইপিঠ গঙ্গার ঘাটে তারাই এসছে, স্থানীয় লোকজন যাতে এবং আমরা স্থানীয় প্রশাসন এবং সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, তারাও আসছে দ্রুত যাতে এই বাঘটা এই স্থানীয় লোকালয় যেহেতু প্রবেশ করেছে লোকালয় জঙ্গলে, তাই মানুষ এখন আতঙ্কিত। এদিকে পূর্ব মেদিনীপুরের রামনগরে 7 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ 3 যুবকের বিরুদ্ধে। শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় নির্জন রাস্তা থেকে জঙ্গলে টেনে নিয়ে যায় স্থানীয় যুবক ফারুক কাজী, এমনটাই অভিযোগ। সেখানেই হাজির ছিল আরও 2 যুবক। অভিযোগ, ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে 3 যুবক। রামনগর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও অধরা অভিযুক্তরা। ঘটনায় সরব হয়েছে বিজেপি। অভিযুক্তরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। আমার মেয়ে 2টার সময় 1:30টার সময় গেছিল ভাইকে আনতে। সেখানে শীতলা মন্দিরে খেলা করছিল। খেলা করার সময় সেই ছেলেটা এসে তাকে জোর করে নিয়ে বাঁশ বাগান আম বাগানের ভিতরে নিয়ে চলে গেছে, যে তার সঙ্গে এই সব সভ্যতামি করেছে। কি নাম ছেলেটার নাম? কি ছেলেটার নাম হচ্ছে ফারুক কাজী। আপনি অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ করেছি, হ্যাঁ করেছি। পুলিশ এখন পর্যন্ত কি তাকে গ্রেফতার করেছে? না, করেনি। ফারুক কাজী তার সাথে আরও 2 জন, তারা সেই বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে ঝাড়িতে নিয়ে গিয়ে তাকে সম্পূর্ণভাবে তাকে ধর্ষণ করার প্রয়াস হয়েছে, চেষ্টা হয়েছে, অথচ এখনও অ্যারেস্ট হয়নি সেই ব্যক্তি। এদিকে আবার কি রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যাবে তথাগত রায়কে? বিজেপি সক্রিয় সদস্য হলেন তথাগত রায়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, একটা সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তথাগত রায়। 2020 পর্যন্ত তিনি 2টি রাজ্যের রাজ্যপালের পদ সামলেছিলেন। পরবর্তী সময় রাজ্যে ফিরে আসেন এবং সক্রিয় রাজনীতিতে ইচ্ছা প্রকাশ করেন। পরবর্তী সময় অবশ্য তাকে বিজেপির শুধুমাত্র মিসড কল দিয়ে সাধারণ সদস্য হতেই দেখা যায়। এবার তাকে আবারও কি সক্রিয় রাজনীতিতে দেখা যাবে? অত্যাধুনিক প্রযুক্তির দিকে এবার হাত বাড়ালো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। VLSI অ্যান্ড সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করলো সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। পূর্ব ভারতে এই বিশ্ববিদ্যালয়ে এই কোর্স প্রথম চালু হলো। চিপ টু কেরিয়ার এই সেমিনারের মাধ্যমে নতুন কোর্সের সূচনা করলো টেকনো ইন্ডিয়া গ্রুপের এই বিশ্ববিদ্যালয়। 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স, থাকছে অত্যাধুনিক পরিকাঠামো। নতুন প্রজন্মের কাছেও যা হয়ে উঠবে আরও আকর্ষণীয়। Amongst a host of other things about which I'll talk later. Immediately সারা বিশ্বে এই সেমিকন্ডাক্টর চিপসের হিউম্যান রিসোর্সের খুব অভাব রয়েছে। তাহলে সেটাকে পূরণ করতে গেলে প্রথম যেটা দরকার তাহলে ছাত্র তৈরি করা আর কি। তাহলে সেই জন্যেই আমরা যেহেতু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আমরা সবসময় মনে করি যে যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন করে সময় বা বিষয়গুলোকে আমাদের আইডেন্টিফাই করা, সেই হিসেবে আমাদের আলোচনা হয় এবং আমরা ঠিক করি যে কেন আমরা এই সেমিকন্ডাক্টর এবং চিপসের উপরে VLSI বেসড কোনো কোর্স চালু করব না, যেটা কিনা ছাত্রদের সুবিধে করবে। আজ থেকে 4 বছর পর তারা যখন বেরোবে তারা কিন্তু এটার একটা সুন্দর হিউম্যান রিসোর্স হিসেবে বেরোতে পারবে।